ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহর ওয়াদাই সত্য ওয়াদা, অতএব এই দুনিয়ার জীবন যেন তোমাদের ধোঁকায় ফেলে না দেয়। বলবেন কোন জীবন? কোন জীবন? দুনিয়ার জীবন যেন তোমাদের, দুনিয়ার মহব্বত যেন তোমাদের ধোঁকায় ফেলে না দেয়। আর যেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আর সবচেয়ে বড় ধোঁকাবাজ, সবচেয়ে কি বড় ধোঁকাবাজ, এই ধোঁকাবাজের নাম কি বলেন? এই দেখেন, আমরা বুঝে ফেলেছেন, সবচেয়ে বড় ধোঁকাবাজের নাম হলো শয়তান। এই শয়তান যেন তোমাদের ঢুকায় ফেলতে না পারে। আল্লাহর প্রমিস ইজ ডেফিনিটলি ট্রু। আল্লাহর ওয়াদাই সত্য। আল্লাহর ওয়াদার চেয়ে সত্য ওয়াদা আর কেউ করতে পারে না। অতএব অর্ডি লাইফ মাস্ট নট ডিসিভ ইউ। এই দুনিয়ার পার্থিব জীবন যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয়। আর কি, নর শুড ইউ বি ডিসিভ অ্যাবাউট আল্লাহ বাই দ্য বিগ ডিসিভার, মানে সবচেয়ে বড় ধোঁকাবাজ, তার নাম কি? শয়তান। এই শয়তানের ধোঁকায় পড়ে যেন তোমরা আল্লাহকে ভুলে না যাও। তাহলে কয়টা কথা বলছে? দুইটা। একটা হলো দুনিয়ার মহব্বত কইরা, দুনিয়ার ক্ষমতার মহব্বত। হুজুর তো কয় ওই দলের আমি সেক্রেটারি মানুষ, অনেক ক্ষমতা, ওইটা সাইডে দিলে কেমন হয়, এইটার নাম দুনিয়ার মহব্বত। ঠিক কিনা বলেন? ওই পদের বিষয়ে লাথি মারা আল্লাহর কোরআনের পক্ষে এসে যাও। ঠিক কিনা বলেন? আর দুনিয়ার মহব্বত কইরা মানুষ শয়তানি করবে। মাটির জমি দখল দেখেছে দুনিয়ার মহব্বত, সুদে টাকা লাগাই কে? দুনিয়ার মহব্বত। যেরকম ঠিক কিনা? ঘুষ দিয়ে আরেকজনের চাকরি নিয়ে যায়, আরেকজন জমি হয় না, কিসের জন্য? দুনিয়ার মহব্বত। তাহলে মানুষের খারাপ পথে নেয় কিসের মহব্বত বলেন? দুনিয়ার মহব্বত। তাহলে আমরা কি করবো আজকের থেকে? দুনিয়ার মহব্বতে পড়ে আমরা আখিরাত নষ্ট করবো না, আর ওই শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের দলে যাব। আমরা কার দলে থাকবো? এটা ধরে বলেন, কার দলে? হুজুরে নিয়ে এসে তাড়াতাড়ি। তাহলে আজকের থেকে আমাদের সিদ্ধান্ত হলো সবাই আল্লাহ দলে থাকবো। ধরে বলেন, কার দলে? আর একটা কথা মনে রাখবেন, দুনিয়ার বাহাদুরি কয়দিন বাবা? ও বাবু, কয়দিন দুনিয়ার থাকবা? মনে করতেছো বাপ আগে মারা যাবে? না না, বাবার আগেও তুমি কবর দিতে পারো। ঠিক কিনা ধরে বলেন? হতে পারে বাবার আগেও তোমাকে কবরের বাসিন্দা হতে পারো। অনেক বাবার কাঁধে সন্তানের লাশ যায় কি যায় না? এই জন্য এই আশা করো না যে হুজুর আর একটু বুড়ো নই, বাপ মইরো নই, তারপরে হুজুর আপনার কথা শুনবো না। আজকের থেকে সিদ্ধান্ত নাও। ঠিক কিনা ধরে বলেন? আর এই পৃথিবীকে আসল ঠিকানা বানায় না। ও যুবকেরা, এই ব্যাপারে তোমাদের ওয়াজ করতে পারলাম না। আগে তোমাকে ধুলাই দিতেছি, তোমাকে কত নিয়ামতের কথা আছে, তোমরা আসওয়াল্লাহর পথে শোনাবো, মন তোমাদের ভরে যাবে। তোমরা কিসের বিল্ডিং এর আশা করো? আল্লাহ তোমাকে এমন বিল্ডিং দিবে, সোনা দিয়া, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, সোনার ইট দিয়া তোমাকে প্রাসাদ বানাই দিবে। আর গাঁথনি হিসেবে মেশক আম্বর ব্যবহার করবে। 1000 মাইল দূর থেকে তোমার বিল্ডিং দিয়ে সুগন্ধি বের হবে, সেটা তুমি পাবা। সুবহানাল্লাহ। তোমার জন্য 80,000 খাদেম থাকবে, তোমার জন্য 72টা হুর থাকবে। সুবহানাল্লাহ। আসো, আল্লাহর কাছে আমরা আশা করি আল্লাহ যেন সেই জান্নাতে সবাইকে যাওয়ার তৌফিক দান করে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক না? আসুন আমরা পৃথিবীর মোহে পড়বো না, আমরা আখিরাতকে প্রাধান্য দিয়ে বাকি জীবন চলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদের হুজুর আসছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, সবাই শুনে যাবেন। আল্লাহ তৌফিক দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এত সময় পর্যন্ত আমরা হযরতের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত